আচ্ছা দেখো, আমরা প্রথম ক্লাসে পড়তেছি কি অর্গানিক কেমিস্ট্রি সাইকেল 1 টাইপ 1। আমরা এখান থেকে জাস্ট খালি একটা ইতিহাস দেখছি। কি ইতিহাস দেখছি? সেটা হলো 1808 সালে বিজ্ঞানী বার্জিলিয়াস কি বলেছে বলতো, যে সজীব পদার্থ অর্থাৎ যার মধ্যে প্রাণ আছে, বিশেষ করে উদ্ভিদের মধ্যে প্রাণ আছে এবং প্রাণী থেকে আমরা যা পাই তার নামে কি বলতো, জৈব যৌগ। বিশেষ করে আমরা যদি বলতে চাই যে উদ্ভিদ থেকে যেমন আমরা গ্লুকোজ পাই না, এটা হলো জৈব যৌগ, এবং প্রাণী থেকে আমরা প্রোটিন পাই, এটা জৈব যৌগ। কিন্তু সে পরবর্তীতে দেখছে কি নির্জীব পদার্থ যেগুলো আসলে মাটির ভূগর্ভ থেকে যেগুলো পাই, বার্জিলিয়াস অজৈব যৌগ নামকরণ করছে। এবং মজার বিষয় হলো 1815 সালে বিজ্ঞানী বার্জিলিয়াস একটা ভাইটাল ফোর্স থিওরাম দেয়, যেটাকে আমরা প্রাণশক্তি মতবাদ বলি। সে একদম স্পষ্ট একটা কথা বলে, যে কি কথা বলে, যে সজীব দেহ থেকে এক রহস্যময় শক্তির প্রভাবে, বলতো কার প্রভাবে বলতো, আমরা প্রাণশক্তি মতবাদ তৈরি হয়। অর্থাৎ পরীক্ষাগারে কি তৈরি করা সম্ভব না বলতো, জৈব যৌগ তৈরি করা সম্ভব না। তারপর আমরা কি দেখছি, তারপর দেখছি যে 1828 সালে বিজ্ঞানী ফ্রিডরিখ উহলার কি বলছে, একটা অজৈব লবণ নিছে এবং লেড সায়ানাইড দিছে। এখান থেকে কি করছে, একটু বিক্রিয়া করার পর দেখছে আমাদের অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছে। বলতো কি তৈরি হয়েছে? পরবর্তীতে এটাকে যখন হিট করে আমাদের তৈরি হয়ে যায় বলতো কি ইউরিয়া, যে কিনা জৈব যৌগ। অর্থাৎ পরীক্ষাগারে জৈব যৌগ তৈরি করা সম্ভব। এর মাধ্যমে কোন মতবাদ ভুল প্রমাণিত হয়েছে বলতো, প্রাণশক্তি মতবাদ ভুল প্রমাণিত হয়। মজার বিষয়, এই জন্য ফ্রিডরিখ উহলারকে কিসের জনক বলা হয় বলতো? খেয়াল করো, আমরা যদি পরবর্তীতে একটু আবিষ্কারগুলো একটু দেখি, জৈব এবং অজৈব নামের প্রবর্তক কে বলতো? বার্জিলিয়াস। এবং প্রাণশক্তি মতবাদের জনক কে বলতো? আর জৈব রসায়নের জনক? এই তিনটা থেকে প্রায় মাঝে মাঝে প্রশ্ন আসে। তারপরে যদি বলে আধুনিক রসায়নের জনক, আর বেনজিনের সরবরাহ কাঠামোকে বর্ণনা করছে, আর অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষণ করছে, আর দিস ইজ লাস্ট ওয়ান, আমরা যদি রসায়নের জনক কে। এবার আসো, পরবর্তীতে আমরা কি দেখলাম, যে জৈব যৌগের সংখ্যা কাকে বলে বলতো? কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে কি বলা হয়? জৈব যৌগ। এবং এদের থেকে উদ্ভূত যৌগকেও। তাহলে আমি যদি বলি কার্বন জৈব যৌগ হতে গেলে কার্বন হাইড্রোজেন ছাড়া কি কি থাকতে পারে? থাকতে পারে কার্বন হাইড্রোজেন ছাড়া অক্সিজেন, ফসফরাস, সালফার এবং নাইট্রোজেন। আর এর সাথে কি থাকতে পারে বলতো? হ্যালোজেন। এবং কার্বন হাইড্রোজেন দেখো, কার্বন থাকা সত্ত্বেও কিছু জৈব যৌগ নয়। এইখান থেকে একটা প্রশ্ন আসবে, এবং মনে রাখবা অ্যালকাইল সায়ানাইড বা যেটাকে আমরা অ্যারাইল সায়ানাইড বলতে পারি, এটা কিন্তু জৈব যৌগ। এখানে কিন্তু দেখো সায়ানাইড আছে, কিন্তু এরপরে এটা জৈব যৌগ, বাকি সব কি বলতো? অজৈব যৌগ। আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা হলো, পরে এখান থেকে অনেক প্রশ্ন অ্যাডমিশন আসছে, ওগুলো তো সলভ করবো, সাথে আমরা আস্তে আস্তে এভাবে আগাই যাবো। আর কথা কি বুঝতে পারছো?